আরো দেখিলামৃত মধ্যপূর্ণ ব্রহ্ম হরিচা। যার যেই ইষ্ট তার কাছে সেই শ্রেষ্ঠ। রাম বলেন হরি কৃষ্ণ কালী শিব কেহ নয় নিকৃষ্ট। মাত্র আসেন জীবের উদ্ধারে, লীলা করে প্রভেদ প্রভেদ, কিন্তু তত্ত্বের ঘরে দেখি অভেদ শাস্ত্র বেদ বিচারে। তাই সবাই এক, আমরা যার যার মতাভেদে করি ফাঁক। কৃষ্ণ কালা হরি ধলা। কৃষ্ণর যারা পরম ভক্ত গোসাই তাদের কি বলা হয়? গোস্বামী। স্বামী নীলকান্ত গোস্বামী। যত বড় বড় বৈষ্ণব সুজন ছিলেন সবার আগে গোস্বামী উপাধি রয়েছে, আমরা দেখতে পাই। এই হলো কৃষ্ণর শ্রেষ্ঠ ভক্তের উপাধি গোস্বামী। হরিচাঁদের শ্রেষ্ঠ ভক্তের উপাধি কি? গোসাই। হরিচাঁদের বড় ভক্ত যারা, নাম দীক্ষা দিয়ে বেড়ায় যারা, তাদের কি বলা হয়? গোসাই। হরিচাঁদের ভক্ত যারা, তাকে কি গোস্বামী কয়? কয় মা? হরিচাঁদের যারা ভক্ত রয়েছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্ত যারা গুরুপাঠে বসেছে, তাদের কি বলা হয়? গোসাই। আর কৃষ্ণ মতে যে গুরুপাঠে বসেছে তাকে কি বলা হয়? আগে উপাধি দেওয়া হয় কি? গোস্বামী। এই গোসাই আর গোস্বামীর ভিতরে ফাঁক কোন জায়গায়? তাই একটু দুটো কথা কয়ে যাই। গোস্বামী আর গোসাই এই দুটোর ভিতরে কোনো মতভেদ নাই, ফাঁক নাই, একই অর্থ, একই সব। কেমন? এই জগতে একটা জিনিসের অনেক রকম নাম থাকে। তাই আমরা যে রিপু নিয়ে শরীরে ধরে চলাফেরা করি, এই রিপুর এক নাম হলো গো। এই পৃথিবীর এক নাম হলো গো। গরুর এক নাম হলো গো। তাই রিপুর যদি এক নাম গো হয়, গোস্বামী, তাহলে এই রিপুর স্বামী, স্বামী অর্থাৎ যে মালিক, মালিককে স্বামী বলা হয়। যে রিপু সংযম করেছে বা সিদ্ধি লাভ করেছে, যার বশীভূতে রিপু চলে, রিপুকে যে বশ করেছে, সে হলো রিপুর মালিক। তাই তো? রিপুর এক নাম গো, তার স্বামী। তাহলে রিপুর মালিক হলো কে? গোস্বামী। রিপু যার অধীনে থাকে তাকে বলা হয় গোস্বামী। আচ্ছা, গোসাই, গো অর্থাৎ রিপু, সাই অর্থাৎ জগৎ সাইকে শ্রীহরি বিষ্ণু। তাহলে সে যদি সাই হয় অর্থাৎ সেও মালিক। তাহলে এই দেহের রিপুকে যে বশীভূত করেছে সে গোস্বামী, যে রিপুকে বশীভূত করেছে সে গোসাই। তাহলে এই দুটোর অর্থ কোথায় ভেদাভেদ রয়েছে? তাই সে কৃষ্ণ মতের হতে পারে, রামকৃষ্ণ মঠের হতে পারে, বৌদ্ধের হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, হরিচাঁদের ভক্ত হতে পারে। জীবের ভেদাভেদ নাই। যে রিপুকে বশীভূত করতে পেরেছে তাকে গোসাইও বলা যায়, গোস্বামীও বলা যায়। আমরা নামে ভেদাভেদ করি যে কৃষ্ণর ভক্তরে গোসাই কোয়া যাবে না, গোস্বামী করতে হবে। আর হরিচাঁদের ভক্তকে গোস্বামী কোয়া যাবে না, গোসাই বলা লাগবে। অর্থ বিষয় এক, আমরা করে দেই ফাঁক। কৃষ্ণ কালা হরিচাঁদ ধলা। যাই হোক, কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট।
আমরা যে বিষয় উদ্দেশ্য করে আজ চলতে আশা করেছি রাম নাম, সেই মূলকে বজায় রেখে আমরা উঠে যাব ফলের আশায়। কোথায়? বৃক্ষের মূল থেকে ফল আশা করলে গাছ চড়তে হয়, তাই মূল ঠিক রেখে আমরা ফল পর্যন্ত পৌঁছাবো। যাই হোক, যার গুণগান করতে দাঁড়িয়েছি সবাই, তাকে দুটো মনের কথা আত্মনিবেদন বর্ণনা করে তারপরে যাব পালার ভিতরে। ভালো ভালো আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি আমি তারে আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই পিয়াসী বাসনায়। খুঁজি আমি তারে আপনায়। ভালো। আমারই মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। কবু সে চকর সুধা চোর আসে, নিশীতে স্বপনে জোছনায়। খুঁজি আমি তারে আপনায়। আমারই মনের পিয়ালো তমালে, হেরি তার স্নেহমে ঘোষাম। অশনি আলোকে হেরি তার থির, বিজুলি উজ্জ্বল অবিরাম। আমারই রচিত কাননে বসিয়া, পরাণু পিয়ারে মালিকা রচিয়া। সহসা শ্যামালা দেখিনু জাগিয়া, আপনার গলে দোলে হায়। খুঁজিয়া আমি তারে আপনার। ভালো। বন্দনার ভাব করে ক্ষান্ত, অদ্যকার পালার যে বৃত্তান্ত। পালা সিদ্ধান্ত হয়েছে ভক্ত তরুণী উদ্ধার। নিবেদন জানাই চরণ ধরে, ভক্তি আর মনোযোগ সহকারে। পালা কীর্তন হবে আসরে, আপনারা করিবেন শ্রবণ কীর্তন। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে বেড়াই কাব্যের বাজার দিয়ে, বর্তমানে আপনাদের ছেলে করছেন দর্শন। গুরু কৃপা অপরিসীম, আমরা মানব জাতি সবাই সসীম। অসীম জানি শ্রী গুরু কৃপা বরিশন। তাই আর বেশি সময় না বাড়িয়ে আমরা পালার দিকে যাব এগিয়ে। ভক্তি আর মনোযোগ সহকারে করুন শ্রবণ। গানের ভিতরে আছে জ্ঞান, শ্রবণ কীর্তনে লাভ হবে আত্মতত্ত্ব দিব্য জ্ঞান। শোনার মতো শুনলে গান, ব্রহ্ম সনাতন তাকে দেবে দর্শন। জয় সীতারাম, জয় সীতারাম।
ও তাই আদি কান্নে রাম জন্ম সূর্য বংশে হয় ধনুর ভঙ্গ পনে পরে হলো সীতা আর অযোধ্যা কাণ্ডে প্রভু আমার পিতার আজ্ঞা বনবাসে আমার শ্রীরাম রঘুবরে বনবাসে বনবাসে যায় আর অরণ্য কাণ্ডেতে আসি সেই দুষ্ট দশান যোগী বেশে মাজানো কিরে করিল যোগী বেশে আর কিষ্কিন্ধা কাণ্ডে প্রভু আমার বালিকে বোধিয়ে সুগ্রীবের সাথে মিত্রতা করিল রাম কিষ্কিন্ধায় আর সুন্দরা কাণ্ডে সেতু বাধিরা সাগর হইল রাজার হলো সবংশে আর উত্তরাকাণ্ড রামায়ণ সকল কাণ্ডের অবশ্যে অভিমানে মা জানকী করিল পাতালে অভিমানে জানকী করলো পাতালে প্রবেশ গো। এই সপ্তকাণ্ড রামায়ণ এ যে অমৃতের ভাণ্ড
মোরা গাইব আসরে লঙ্কা কাণ্ড লঙ্কা কাণ্ড কিঞ্চিত রামায় শুনবেন মন ভরিয়ে ভক্তকে কৃপা করবেন দয়াল রাম চরণ তরি প্রভু আমার চরণ তরি দিয়ে গো পালার শুভারম্ভ ভক্ত তরণী উদ্ধার সীতাহরণের নিমিত্তে লঙ্কাতে রাম রাবণে বাদে মহারণ যে যায় সমরে কেহ আসে না ফিরে লঙ্কার ঘরে কেবল মরে না রাবণ রণবার্তা নিয়ে ভগ্নদূত রণস্থল থেকে লঙ্কাতে ফিরে মহারাজ দশাননের সম্মুখে রণবার্তা শ্রবণ করাচ্ছে সংবাদ তুলে ধরেছে ভগ্নদূত মকরাক্ষ মরে গেছে এই রণবার্তা ভগ্নদূত নিয়ে লঙ্কাতে এসে মহারাজ দশানন সিংহাসনে বসে আছে রাবণের সম্মুখে ভগ্নদূত রণবার্তা তুলে ধরেছে মহারাজ করি নিবেদন কহিতে হৃদয় জাগে বেদ তব পুত্র মকরাক্ষ মরেছে পরাণে ছেড়ে দিয়ে কুড়ি নেত্র বক্ষে কুড়ি করাঘাত হানি বক্ষে কুড়ি করাঘাত হানি গো রাবণ বসেছিল সিংহাসনে অমনি পোল ধরা আসনে বিষ মণ্ডলটায় দশানোতে লেগে যায় খিল দশমে তার ঝড় ঝড় জলে দুই আখিতে রাবণ ভূমে পড়ে গড়িতে মন্ত্রীকে সুধায় বচনে আরে মন্ত্রীকে সুধায় বচনে গো বলে মন্ত্রী কি দুঃখ কব অধিকার জমে পেল অধিকার ওই সন্ন্যাসী আমার পুত্রগণে বধে ওই অশোক বনে কান্দে ধ্বনি ওই ধ্বনিতে পুত্র শ্মশান সম লঙ্কা হলো জ্ঞানে শ্মশান সম লঙ্কা
হলো লঙ্কা হলো কেন গো রাবণ আজ পুত্রের মরণ খবর শোনা মাত্র সিংহাসনে বসেছিল, সিংহাসন হতে মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। যেমন একটা হাতির সুর খড়গ দিয়ে এক কোপে দুখণ্ডিত করলে যেমন ছটফট করতে পারে, আজ রাবণের দশাটা তেমন। প্রথমে মকরাক্ষ, পরে ইন্দ্রজিৎ চলে গেল। ইন্দ্রজিৎ রাবণের সব থেকে আদরের ছিল, বড় ভালোবাসত। ইন্দ্রজিতের খবরটা শোনা মাত্র মাটিতে পড়ে কেঁদে গড়াগড়ি যাচ্ছে, আর ডাক দিয়ে বলছে, ওরে আমার পুত্র ইন্দ্রজিৎ, কোথায় গেলি বাবা, একবার ফিরে আয়। এই লঙ্কার ওই সহ্য আমি কি করব, আজ আমার সকল অসহ্য লাগছে, কিছু আর ভালো লাগছে। রাবণ ত্রিভুবন বিজয়ী বীর দশানন আজ মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে, আর পুত্রকে বারবার ডাকছে, বলছে, কোথায় কোথায় গেলি রে ইন্দ্রজিতে, একবার ফিরে আয় বাপ, তোর চন্দ্রমুখে একবার আমাকে পিতা বলে ডাক। বারবার ডাকছে ইন্দ্রজিৎকে, ও ইন্দ্রজিৎ বাবা কোথায়, একবার ফিরে আয়। ওরে কোথায় গেলি গেলি রে বাবা ইন্দ্রজিতে এই লঙ্কার ওই শব্দ, ওরে এই লঙ্কার ঐশ্বর্য সকল অসহ্য, সকলই অসহ্য। তোর ভয়ে কাঁপত চন্দ্র ও যার ভয়ে কাঁপত চন্দ্র সূর্য, বেঁধে আনতে বেঁধে আনিতে ইন্দ্রজিতে ও কোথা গেলি বলে বল জয় জয় শ্রীরাম প্রতিপদানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে আমি কি করিব, কোথায় যাব, কি করব রাজ পাটে, ইন্দ্রজিতে আমি কি করিব, কোথায় যাব, কি করব রাত পাটে, কোথা গেলি রে ইন্দ্রজিতে ইন্দ্রজিতে ফিরে
আজ দশানো পুত্র শোকে করেছে ক্রন্দ, মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে, আর ইন্দ্রজিৎকে বারবার ডাকছে কোথায়, বাবা একবার ফিরে আ। দশানন কাঁদছে, আর রাবণের কান্না মন্দোদরী অন্তপুর থেকে শুনতে পেয়েছে। মহারাজ দশাননের কান্না শ্রবণ করে মন্দোদরী চিন্তা করে মনে, 1,00,000 পুত্র 1,00,000 নাতি যার শেষ হয়ে গেছে, এত আঘাত পেয়েও যে 1 ফোঁটা নয়ন বাড়ি ফেলে নাই। আজ সেই রাবণের মুখে কান্নার শব্দ শুনতে পায়। একবার ফিরে পতি যতই অসৎ থাক না কেন, যে সতী নারী সে কখনো পতির কান্না সহ্য করতে পারে না। রাবণের কান্না শুনতে পেয়ে মন্দোদরী দৌড়ে এসেছে দেখতে মহারাজ কেন কাঁদছে। দৌড়ে এসে দেখতে পায় চরণ দুখানা সিংহাসনের পরে আর 10 মুণ্ড মাটিতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। উন্মাদ পাগলের মতো কান্না করছে দশানন। মন্দোদরী এসে দূর থেকে রসাভাসে ডাক দিয়ে বলছে, মহারাজ মহারাজ, যার চোখে 1 বিন্দু নয়ন বাড়ি আমি দেখি না, 1,00,000 পুত্র 1,00,000 নাতি যার বাতি দিতে নাই। মহারাজ, আপনাকে তো এমনভাবে কোনোদিন আমি কাঁদতে শুনি না, আজ এমনভাবে কেন কান্না করছেন একবার বলুন। মন্দোদরীর শব্দ শুনে রাবণ ডাক দিয়ে বলছে, মন্দোদরী, আমি ত্রিভুবন বিজয়ী বীর দশানন হয়ে যে ব্যথা সইতে না পারি, আমি যদি তোমাকে কান্নার কারণটা বলে দেই, আমার মন বলছে তুমিও সইতে পারবে না রানী। আমি এত বড় যোদ্ধা হয়ে যে ব্যথা সইতে পারি না, তুমি শুনতে চেয়েও না আমার এই দুঃখের কারণ। তুমি শুনলে তুমি সইতে পারবে না রানী, তুমি শুনতে চেয়েও না। মন্দোদরী ডাক দিয়ে বলছে, মহারাজ বলতে পারে, সতী নারীর সম্মুখে যদি পতি কেঁদে গড়াগড়ি যায়, এর থেকে বড় ব্যথা সতীর পক্ষে আর কি হতে পারে। আমি আপনাকে কথা দিলাম, যত বড় দুঃখ হোক না কেন, যত বড় আঘাত হোক না কেন, আমি বুক পাথর বেঁধে নিলাম। আমি বুকে পাষাণ বেঁধে নিলাম, আপনাকে কথা দিলাম, আমি কোনো আঘাতে ভেঙে পড়বো না, বিচলিত হব না। আপনি বলুন কেন কাঁদে, একবার বলুন। রাবণ ডাক দিয়ে বলছিল, মন্দোদরী, কথা যখন দিলে তবে শোনো আমি কেন কাঁদি, তবে শোনো রানী। মন্দোদরী, তোমারে যা না গেলি ইন্দ্রজিতে
যেই শুনতে পেয়েছে জন্মের মতো তার নারী ছেড়া ধন বিদায় নিয়ে চলে গেছে, অমনি মন্দোদরি মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেছে। শোনা মাত্র ডাক দিয়ে বলছে, ওরে আমার পোষা পাখি, এমন ভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আমি একদিনও ভাবি না, একদিন ভাবি না। ওরে আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে একদিন এমন ভাবে চলে যাবে আমি কোনোদিন ভাবিনি। সে কি সে কি আমার ভুলবে কখনো একদিন কত যতনে পাখিকে পুষেছে আমার পোষা সব পাখি উড়ে 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 যাবে ওরে একদিন কত যত্ন করে খাসায় পুষেছি, খেলতো পাখি সোনারি খাঁচা, বলতো কত কি আমার বসে বসে রূপা খেলতো খেলতো পাখি সোনারি খাঁচা, কত কি বসে রূপা কত কি খেতে দিয়েছি, পরাণ ভরে খেয়েছি। ওরে ফটিকেরও বাটে পাটি ওরে, আরে কেরে খাবার দিত আরে 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 ওরে ফটিকেরও বাটি ভরে আরে খাবার দিত
ওরে নিঠুর পাখি আমার খাই ওরে নিঠুর পাখি পাখি আমার খাই একদিন ভাবি ভাবি না ওরে একদিন ভাবি না ওরে আমার 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 উড়ে উড়ে যাবে যাবে একদিন ভাবি ভাবি না জংলা আরে জংলা পাখি করলো করলো সর্বনাশ। এখন এখন শুধুই হাই কোথায় করবো কোথায় করবো তার তালা সে যে বলে গেল না আরে জংলা পাখি আমার করলো ওরে এখন এখন শুধুই হাই সে কোথায় করব ওরে করে কে আমার দরদি আছে দরদি থাকলে কেউ বলে দাও পাখির সন্ধান কোথায় গিয়ে আমার কাছে আমার কাছে ওরে কে আমার দরদি আছে ওরে পাখি বসে বলে দিবে ভালো দেবে আমার কাছে আমার কাছে ওরে ওরে নিঠুর পাখি আমার গাছে কোন বনে বনে নিঠুর পাখি আমার গেছে কোন বনে একদিন ভাবি না
একদিন একদিন আমার আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে একদিন ভাবি না আজ মন্ধদরি কাঁদছে, যেই শুনেছে তার জাদুমণি নারী ছেড়া ধন জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে, অমনি মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে আর বলছে, বাবা ইন্দ্রজিৎ একবার ফিরে আয়। এমন করে চলে যাবে আমি একবারও ভাবি না। আমি কি করিব, কোথায় যাব, কার বা কাছে যাই, কার বা কাছে গিয়ে আমার এই তাপিত প্রাণ জোড়াই। কে এমন দরদি আছে যে পাখির সন্ধান দেবে আমার কাছে? কাছে মন্দোদরি ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, কাঁদতে কাঁদতে ডাক দিয়ে মহারাজ রাবণকে ক্রোধ ভরে বলছে, মহারাজ এই দশা আমার আজ ঘটতো না, একমাত্র তোমার জন্যে আমার এই দশা। তুমি যদি ওই রামের সীতাকে হরণ করে লঙ্কায় না নিয়ে আসতে, তাহলে আজ আমার পুত্রকে আমার হারাতে হতো। কতবার তোমায় বলেছি চলো রামের সীতাকে ফিরিয়ে দে, আমার কোনো কথা শোনো না। পাখির মায়া পড়ে পেলো আমার অসীম অসীম গগনের পাখি ওরে তারে আপন ভেবে আপন ভেবে কেন ডাকি, কেন ডাকি ও পাগল বিজয় কাঁদে বসে পাগল বিজয় কাঁদে বসে একদিন ভাবি একদিন আমার পোষা পাখি একদিন ভাবি না
মহারাজকে দোষারোপ করছে মন্দোদরী। মহারাজ, ফিরে তুমি যদি রামের সীতা হরণ না করে লঙ্কায় নিয়ে আসতে, তাহলে আজ আমার পুত্রকে আমি হারা হতেন না। একমাত্র তোমার জন্যে আমি আমার পুত্রকে হারা হই। মহারাজ, একবার ফিরে একবার ভেবে দেখো তুমি কি করছো, আর তোমার গুরুদেব ভোলা মহেশ্বর সে কি করছে, একবার ভেবে দেখো। ওই রাম নামকে সার করে তোমার ভোলানাথ দিগম্বর গুরুদেব সোনার কাশি ত্যাগ করে শ্মশানবাসী হয়েছে, ভিক্ষা বেগে খাচ্ছে। মহারাজ, তুমি কি করছো ভেবে দেখো। কোথা গেলি সেই ভোলানাথের গুরু হলো রাম, তোমার গুরু ভোলানাথ, তার গুরু ওই রাম। সেই রামের সীতা চুরি করে তুমি করলে কি কাম। মহারাজ, তুমি শুধু পাপ করো নাই, মহাপাপে লিপ্ত হয়েছে। তোমার গুরু হলো ভোলানাথ, আর তোমার গুরুর গুরু হলো রামচন্দ্র। সেই পরম গুরু মাকে তুমি হরণ করে এনেছো চুরি করে। তোমাকে বীর বলতে আমার লজ্জা বোধ হয়। আমি ভেবে দেখি তুমি একটা চোর। মহারাজ রাবণ ডাক দিয়ে বলছে, মন্দোদরী, এই জগতে সবাই আমাকে চোর বলো, আমার একটুও এসে যায় না, কিন্তু আপন জনের একটা ফুলের আঘাত পাহাড় সম মনে হয়। মন্দোদরী, সবাই আমাকে চোর বলুক, তাতে আমার দুঃখ নাই, অন্তত তুমি আমাকে চোর বলো না মন্দোদরী। অমন্দোদরী, আমি রামের সীতা চুরি করেছি, তাই আমি চোর? মন্দোদরী, তুমি তোমার মনের যত ব্যথা, যত জিজ্ঞাসা আজ আমার কাছে তুলে ধরো মন্দোদরী। আমি এক এক করে তোমার সব প্রশ্নের উত্তর আজ দেব। এই রাবণের মনে কত ব্যথা, কত কথা, কেউ শুনতে চায় না সে গান। আমি হৃদয়ের কথাটা শোনাতে ব্যাকুল, আমার ব্যথা আর ব্যথিত আমি কাউকে পেলেও না। মন্দোদরী, জিজ্ঞাসা করো তোমার মনে আর কি প্রশ্ন। বলছে, মহারাজ, তুমি সীতাকে চুরি করেছো ভালো, একবার বলতে পারো যে স্ত্রীর রূপ দেখে মুগ্ধ হয়ে তুমি বামে বসাতে আশা করে নিয়ে এসেছো লঙ্কাতে, এমন রূপবতী সীতাকে তুমি বামে না প্রতিষ্ঠা করে এই সোনার লঙ্কায় জায়গা না দিয়ে তাকে ওই অশোক বনে একটা জঙ্গলের ভিতরে কেন জায়গা দিলে? মহারাজ বলো, সীতাকে চুরি করেছো ভালো, কিন্তু তার জায়গায় এই স্বর্ণ অট্টালিকায় না দিয়ে তাকে বনের ভিতরে কেন রেখেছো বলো? রাবণ ডাক দিয়ে বলছে, মন্দোদরী, তোমার মনে যদি আর কোনো প্রশ্ন থাকে বলো, আমি সব কয়েকটা শ্রবণ করি, তারপরে পরস্পর জবাব দেব। আর কোনো প্রশ্ন আছে? বলছে, মহারাজ, সীতাকে চুরি করেছো ভালো, ওরে জয় বিজয় নামে
ঘটিল অভিশাপ দুই ভাইয়ের পক্ষে মন্দোদরী জয় বিজয় নামে আমরা দুই ভাই স্বর্গের দ্বার রক্ষা করতাম। সাপ অভিশাপ ঘটে গেল দুই ভাইয়ের কপাল। অমন্দোদরী সুতমুনি এসে যখন প্রভুর সাথে দেখা করতে চাইল, আমি দ্বারে বাধা দেওয়ার কারণে আমার কপালে অভিশাপ ঘটে গেল। মুনি ক্রোধ ভরে ডাক দিয়ে বলল, আমাকে এত তুচ্ছ জ্ঞান করার ফলে মানব রূপে নরাকারে ধরাতে জন্ম নিতে হবে। আমি প্রভুর কাছে মুনির কাছে ভিক্ষা চাইলাম। মুনি ডাক দিয়ে বলল, নারায়ণ যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হতে পারে, নতুবা না। আমি প্রভুর কাছে গিয়ে যখন দাঁড়াই, প্রভু আমাকে ডাক দিয়ে কয়, জয় বিজয়, যদি আমাকে পুনরায় পেতে হয়, ব্রহ্ম বাক্য ওটা মিথ্যা হওয়ার নয়, ওটা ফলবেই ফলবে। আমাকে যদি পেতে হয়, যদি আমার সঙ্গে শত্রু ভাব করো, তাহলে আমার কথা ধরো, আমাকে 3 জন্মে তোমরা পাবে। আর যদি মিত্র ভাব করে দিন কাটাও, আমাকে পেতে তোমাকে 7 জন্ম অপেক্ষা করতে হবে। যাও ধরাধামে গিয়ে জন্ম নাও, অপেক্ষা করো। অমন্দোদরী পূর্ব এর আগে প্রথমে ছিলাম জয় বিজয়, তারপরে হলাম দন্তবক্র, তারপরে হলাম নৃসিংহ। অমন্দোদরী এই জন্মে আমি হলাম রাবণ। বলো মন্দোদরী, আমি যদি এক দণ্ড তোমার কাছ থেকে দূরে চলে যাই, তোমার মনটা ছটপট করে ওঠে, কোথায় প্রাণপতি খুঁজে বেড়াও। মন্দোদরী একবার বলতে পারো, আমি আমার স্বামীকে হারা হই 3 জন্ম অপেক্ষা করে আছি, কবে এসে দয়াল ধনুকধারী এই হতভাগা রাবণকে এসে ডাক দেবে। রাবণ, তোর পরপারের ডাক এসে গেছে। অমন্দোদরী তাই আমি সীতা মাকে চুরি করি। আমি যদি চুরি করে না নিতাম শীতে, তাহলে কি এই রক্ষ বংশ বিনাশিতে আসিত রাম এই লঙ্কাতে? অমন্দোদরী আমি যদি রামকে যুদ্ধে পরাভূত করে সীতাকে লঙ্কাতে নিয়ে আসতাম, বলো মন্দোদরী, তাহলে কি ওই ধনুকধারী এই সাগর পারে এসে দাঁড়াতো? ওই দেখো রামচন্দ্র লঙ্কার সাগর কূলে এসে দাঁড়িয়ে বারবার রাবণকে ডাকছে, ও রাবণ, তোর যে ভবপারের বেলা বয়ে যায়, ছুটে আয়, ছুটে আয়। অমন্দোদরী আমি যদি শত্রু ভাব করি, তাহলে 3 জন্মে মুক্তি পাব।
সেই আমার স্বামী আমাকে ধরা দেবে। আর যদি মিত্রতা করি তাহলে 7 জনম অপেক্ষা করতে হবে। অমন্দোদরী, আমি আমার স্বামীকে হারা হয়ে 3 জনম অপেক্ষা করে রয়েছি। এটা হলো আমার শেষ অপেক্ষা। তুমি তো জানো না। আরো কি বলেছ? চুরি করেছ ভালো, বনে কেন রেখেছ? মন্দোদরী শুনে না। সবাই বলে আমি সীতার কেশ আকর্ষণে রথে করে নিয়ে লঙ্কাতে নিয়ে এসেছি না। মন্দোদরী, যে এই রাবণের উদ্ধারের পরপারের তরী, তাকে কি কেশ আকর্ষণে আনা যায়? মন্দোদরী শোনো, আমি ওই মহামায়া আত্মা শক্তি ভয়ঙ্করীকে কেমন করে এনেছি লঙ্কা থেকে। মন্দোদরী, আমার এই পাপের দেহ দিয়ে আমি স্পর্শ করি নাই। আমার এই নখাঘাতে মৃত্তিকা খনন করে জগৎ লক্ষ্মীকে মাথায় ধরে আমি এনেছি এই লঙ্কাপুরে। মন্দোদরী, যে আমার পারের তরী, সেই তরীকে আমি আমার এই বিপদে এই পাপের দেহ দিয়ে আমি স্পর্শ করি নাই। মন্দোদরী, আমি ওই আত্মা শক্তি মহামায়াকে আমার নখাঘাতে মৃত্তিকা খনন করে জগৎ লক্ষ্মীকে আমি মাথায় ধরে এনেছি এই লঙ্কাপুরে। মন্দোদরী, সবাই আমাকে চোর বলুক, আমার একটুও ব্যথা নাই, কিন্তু তুমি অন্তত আমাকে চোর বলো না। মন্দোদরী, তুমি তো জানো না, যে বস্তু চুরি করায় জীবে পায় মুক্তি, সে বস্তু চুরি করায় কোনো পাপ নাই। তুলসী বৃক্ষ গ্রন্থ শালগ্রাম মুক্তির ধন সব জানিলাম, এমন বস্তু চুরি করায় জীবে পায় মুক্তি, এতে কোনো পাপ নাই। মন্দোদরী, যে বস্তু চুরি করে জীব মুক্তি পায়, সে বস্তু চুরি করলে কোনো অন্যায় নাই। মন্দোদরী, ওই সীতাকে চুরি করি আমার এই পাপের লঙ্কার যত জন রয়েছে সবাইকে উদ্ধার করব বলে। মন্দোদরী, মন্দোদরী, রাবণের উত্তর শ্রবণ করি, মুখে কোনো ভাষা নাই, শুধু 2 নয়নে জল গড়িয়ে পড়ছে ধরা। আর মনকে ডাক দিয়ে বলছে, ও তুমি কাকে চোর বলে করেছো সম্বোধন? এখন দেখি ভেবে মহারাজের মতো ভক্ত এ ধরায় আর দ্বিতীয় কেউ না। রাবণ ডাক দিয়ে কয়, মন্দোদরী, একটা প্রশ্নের উত্তর শুনে কেঁদে যাও, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা শুনে নাও। সীতাকে চুরি করেছি ভালো, তাকে সোনার লঙ্কায় জায়গা না দিয়ে আমি জঙ্গলে কেন জায়গা দিয়েছি তার? মন্দোদরী, একবার বলতে পারো
যে বনে আমি সীতা মাকে রেখেছি ওই বনটার নাম কি? মন্দোদরীর মুখে কোনো ভাষা নাই। বলছে, অমন্দোদরী, যে বনে আমি সীতা প্রতিষ্ঠা করেছি ওই বনের নাম হলো অশোক বন। অমন্দোদরী, ভালো করে ভেবে দেখো অশোক শব্দের অর্থটা কি হয়? অশোক, যেখানে দুঃখ বা শোকের লেশ পর্যন্ত নাই। অমন্দোদরী, আমি যখন ত্রিভুবন জয় করি, স্বর্গ জয় করে আমি এমন একটা কাননে প্রবেশ করি, প্রবেশ করা মাত্র আমার মনের যত ক্রোধ, দ্বেষ, জ্বালা, তাপ, দুঃখ সব দূরে চলে গেল। আমি যেন আনন্দের দেশে ভেসে যেতে লাগলাম। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম দেবতাদের কাছে, দেবগণ, এই বনের নাম কি বলো এখন? দেবগণ বলেছিল এটা অশোক বন। অমন্দোদরী, আমি সেদিন প্রতিজ্ঞা করি আমি আমার পাপের লঙ্কায় এমন একটা বনের সৃজন আমি করব, যে বনে গেলে দুঃখ শোকের লেশ পর্যন্ত থাকবে না। মানুষ যেই যাবে সে আনন্দে থাকবে। অমন্দোদরী, বলো, যে বনে দুঃখ বা শোক নাই এমন লঙ্কায়, এমন জায়গায় আমি মাকে প্রতিষ্ঠা করেছি। মন্দোদরী, আমার এই পাপের লঙ্কায় আমি জগৎ লক্ষ্মীকে না বসাইয়ে যেখানে দুঃখ শোক নাই এমন জায়গায় আমি জগৎ লক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছি। অমন্দোদরী, আমি কি ভুল করেছি? মন্দোদরী শুধু কেঁদে যাচ্ছে উত্তর শুনে। মন্দোদরী মনকে ডাক দিয়ে বলছে, অমন, কাকে তুমি হীন বলে গণ্য করেছ, চরিত্রহীন বলে গণ্য করেছ? এখন দেখি আমার জগৎ লক্ষ্মীকে আমার স্বামী যতটুক সুখে রেখেছে, এ জগতে এমন কেউ নাই যে আমার মা লক্ষ্মীকে এতটা সুখ রাখতে পারে। রাবণ ডাক দিয়ে কয়, মন্দোদরী, তৃতীয় প্রশ্নের উত্তরটা শুনে নাও। সীতাকে চুরি করেছি ভালো, বনে রেখেছি তাও ভালো, প্রতি দণ্ডে দণ্ডে মায়ের অঙ্গে কেন চেড়িগণ দ্বারা বেতের আঘাত হচ্ছে? অমন্দোদরী, ভালো করে কান পেতে শ্রবণ করো, মায়ের কান্নার ধ্বনিটা এখনো আসছে। অমন্দোদরী, কি শুনতে পাও? মন্দোদরী বলছে, হারাম দীনবন্ধু রাম, দয়াল রাম বলে মা কাঁদছে। মায়ের কান্নার ধ্বনিটা ভেসে আসছে বাতাসে মিশে। মন্দোদরী বলছে, মহারাজ, হারাম দীনবন্ধু রাম বলে মা কেঁদে যায়। রাবণ অমনি ডাক দিয়ে কয়, মন্দোদরী, একটা কথা বলো, আমার রাক্ষস কুলে যতজন এদের মুখে কি ওই দীনবন্ধুর নামটা কি উচ্চারণ হয় না? মন্দোদরী, এই হতভাগা রাবণ শুধু নিজের জন্যে ভাবে না, আমার এই রাক্ষস বংশটা উদ্ধার কিভাবে হবে তাই আমি ভেবেছি। মন্দোদরী, আমার বংশে যত রাক্ষস, মন্দোদরী,
কারো মুখে তো ওই মধুসূদন নামটা উচ্চারণ হয় না বন্ধুগণ। ভালো করে কান পেতে শোনো, প্রতি আঘাতে আঘাতে মা আমার রাম দীনবন্ধু রাম বলে কাঁদছে। আর আমার মায়ের ওই কান্নার ধ্বনি বাতাসের সঙ্গে মিশে অমৃত হতে অমৃত বরিশন হচ্ছে যত রাক্ষসের কর্ণে। ওই শ্রীহরির নামটা রাক্ষসের কর্ণে যখন ঢুকছে, কারো মুখে তো ওই দীনবন্ধুর নামটা উচ্চারণ হয় না মন্দোদরী। তাই মায়ের ওই স্বর কণ্ঠস্বর রাম নাম বাতাসে মিশে অমৃত হতে অমৃত পরশন করছে রাক্ষসের কর্ণে। আর আমার বংশে যত রাক্ষস সকলার পরপারের রাস্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুদের। বলো, আমি পুরো বংশকে উদ্ধার করব বলে এহেন কর্ম করি বন্ধুদের। আমি শুধু নিজের জন্যে ভাবি না, আমার পুরো বংশের জন্যে আমি ভেবেছি মন্দোদরী। আমি কি ভুল করেছি মন্দোদরী? রাবণের প্রশ্নের উত্তর শুনি, শুধু কেঁদে যাচ্ছে, মুখে কোনো ভাষা নাই। হঠাৎ করে রাবণ মনে চিন্তা করে, আমার নিগুড় সাধনা মন্দোদরী সকল কিছু জেনে যায়, ওকে জানতে দিলে তো হবে না। অমনি রামের গুণগান করতে করতে হঠাৎ করে বিরুদ্ধাচরণ শুরু করেছে। চিৎকার করে ডাক দিয়ে বলছে, মন্দোদরী, আমি রামের গুণগান করি বলে ভেবে নিও না রামকে আমি ক্ষমা করি। আমার পুত্র হত্যাকারীকে আমি কখনো ক্ষমা করব না। আমি যাব ধনুর্বাণ হাতে নিয়ে আমার পুত্র হত্যার প্রতিশোধ নিতে এই মুহূর্তে। মন্দোদরী চিন্তা করে, যে মুখে রাম নাম হয় সেই মুখে আবার বিরুদ্ধাচরণ। বলছে, মহারাজ, তুমি না এইমাত্র কেঁদে কেঁদে রাম নাম করলে, তোমার কি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে? বলছে, না, আমি যাব এই মুহূর্তে পুত্র হত্যার প্রতিশোধ নিতে। সরে যাও, আমার পথে বাধা দিও না। মন্দোদরী ডাক দিয়ে বলছে, মহারাজ, এখনো সময় আছে। চলো রামের সীতা রামকে দিয়ে ধরি রামে পা গো জানো না শ্রী রাম সীতা যদি ক্ষমা ক্ষমা করে ওই দীনবন্ধু গো জানো না শ্রী রাম সীতা রাবণ বলছে, মন্দোদরী, আমায় বুঝালে ভালো ও শঙ্করী, তুমি কাকে জ্ঞান দিতে এসেছ? মন্দোদরী, বৃহস্পতিকে ব্যাকরণ শিক্ষা দিতে এসেছ, ধন্বন্তরীকে মুষ্টিযোগ, শিবকে সিদ্ধিযোগ শিখাতে এসেছ। সরে যাও, আমার পথে বাধা দিলে ভালো হবে না। আমি যাব যুদ্ধ দিতে, তোমার কোনো কথা শুনবো না।
এমন সময় মন্ত্রী ডাক দিয়ে কয়, মহারাজ, আপনার লঙ্কা এখনো বীর শূন্য হয়ে যায় নাই, একজন বীর আছে, রাবণের স্মরণ নাই। বলছে মন্ত্রী কে? বলছে মহারাজ, আপনার তরণী। আপনার কি মনে নাই তরণীর পায়ের ভার এই ধরণী তাই সইতে পারে না? আপনার তরণী যদি যুদ্ধে যায়, আমার মনে হয় তরণীর সঙ্গে যুদ্ধ করার মতো বীর এ ধরায় কেউ নাই। শচী ইন্দ্র থাকে যদি এক আসনে, শচীকে হরে আনতে পারে ইন্দ্র নাহি জানে, তরণীর এমন ক্ষমতা রয়েছে। মহারাজ, তরণী লঙ্কায় নাই, আমি আজ্ঞা চাই, তরণীকে নিয়ে লঙ্কায় ফিরে আসতে চাই, আপনি আদেশ দিন, আমি তরণীকে নিয়ে আসি। রাবণ যেই আজ্ঞা দিয়েছে অমনি মন্ত্রী চলেছে তরণীকে আনতে। তথা হতে মন্ত্রী বড় করিল গাম, তরণী যেখানে সেথায় এসে দিল দর্শন। রাবণের আজ্ঞা নিয়ে ধীরে ধীরে মন্ত্রী গমন করেছে। কোথায়? তরণী রয়েছে গহন অরণ্যের মাঝারে ধ্যানে বসে। বিভীষণ লঙ্কা থেকে বিতাড়িত হয়ে রামচন্দ্রের চরণে শরণ নিয়েছে, আর সরমা গৃহে একা। দুইজনের, বিভীষণ আর সরমার সন্তান হলো তরণী, লঙ্কার একমাত্র পরম বৈষ্ণব। তাই লঙ্কায় বসে শ্রীহরির নাম যেই করে, কতজনে উপদ্রব করে, গালাগাল করে, তাই তরণী এক মনে নাম করার তরে লঙ্কাকে পরিত্যাগ করে গহন অরণ্যের মাঝারে গিয়ে এক মনে নাম করছে তরণী। মন্ত্রী সেখানে গিয়ে ধীরে ধীরে উপনীত হয়েছে, গিয়ে ডাক দিয়েছে, তরণী, তরণী। ধ্যান হতে তাকিয়ে দেখতে পায় মন্ত্রী এসে দেখা দেয়। বলছে, তরণী, তোমার জ্যাঠামশাই তোমাকে স্মরণ করেছে, লঙ্কা বীর শূন্য হতে গেছে, তোমা বই আর কেউ বীর নাই, তাই তোমাকে যুদ্ধ দিতে যেতে হবে, তাই তোমার জ্যাঠামশাই তোমাকে স্মরণ করেছে। পরম বৈষ্ণব কিনা, যেই শুনেছে জ্যাঠামশাই ডেকেছে, সার সিদ্ধান্ত পেয়ে গেছে। অমনি শ্রীহরির চরণে শরণ নিয়ে ডাক দিয়ে বলছে, হে দীনবন্ধু, এতদিনে এই তরণীর প্রতি তোমার করুণা হলো, আমি বসে আছি সেই দিনের আশায়, কোন দিন আমার ডাক এসে দাঁড়া। আজ এই তরণীর ডাক এসেছে, আমার মতো ভাগ্যবান এ ধরায় আর কেউ না। জ্যাঠামশার ডাক এসে গেছে, তরণী বুঝে গেছে যুদ্ধ দিতে যেতে হবে, তাই এক মনে চলেছে মন্ত্রী আর তরণী একসঙ্গে। ধীরে ধীরে এসে রাজ দরবারে দাঁড়িয়েছে। মন্ত্রী ডাক দিয়ে বলছে, তরণী, একটু অপেক্ষা করো, আমি অনুমতি নিয়ে আসি। রাজার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যায় না। মন্ত্রী ধীরে ধীরে গিয়ে মহারাজ দশানন রত্ন সিংহাসনে বসে আছে ক্ষুণ্ণময়, মনটা ভালো নাই, পুত্র পরিজন এক এক করে ছেড়ে চলে যায়, অধবদনে বসে বসে কাঁদছে। আর এমন সময় মন্ত্রী এসে মহারাজের পাশে ডাক দিয়ে বলছে, মহারাজ,
আপনার দুয়ারে আপনার তরণী এসে দাঁড়িয়েছে। মহারাজ দশানন মন্ত্রীর কথন যেই শুনেছে, দুয়ারে তরণী এসে গেছে। মনটা ভালো নাই, বসে বসে কাঁদছে, বুঝতে পারে নাই। মন্ত্রীর কথা শুনে দশানন ভাবছে মনে, আমার দুয়ারে বুঝি আমার পারের তরী এসে গেছে। দশানন আরো কাঁদছে, জীবনের শেষ দিনে পৌঁছে গেছে। ভাবছে মনে সেদিনের কথা, কোন দিন, যেদিন বিভীষণকে বাম পদাঘাতে লাথি দিয়ে লঙ্কা থেকে বিতাড়িত করে দিয়েছি। রাবণের সম্মুখে যখন রাম গুণাগুণ করেছে বিভীষণ, অমনি রাবণ সিংহাসন পরিত্যাগ করে গিয়ে পদাঘাত করেছিল বিভীষণের বুকে। বিভীষণ পড়ে গেল। পড়ে গিয়ে বিভীষণ আরবার কাঁদতে কাঁদতে উঠে এসে বিনয় করে বলছে, ও দাদা, দাদা, আমাদের তো পিতা নাই। শুনেছি জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃ সমতুল্য হয়, তাই পিতা হয়ে সন্তানকে যদি মেরে থাকো তাহলে তো কোনো অপরাধ নাই। আমি হলাম তোমার সন্তান সম, তোমার আঘাত আমি আশীর্বাদ মনে করলাম। দাদা, আশীর্বাদ করো দাদা। আমি দুঃখ পাই নাই তোমার পদের আঘাতে। তুমি ঠেললে আমায় বাম পদে, তোমার এই পদের আঘাতে আমি স্থান পাই যেন শ্রীরাম পদে। তোমার এই পদাঘাত আমি আশীর্বাদ মনে করলাম। দাদা, আশীর্বাদ করো। তোমার এই পদের আঘাতে যেন আমি শ্রীরাম পদে গিয়ে পৌঁছাই। সেই রামচন্দ্র যেন তোমার এই হতভাগা সন্তানকে তার চরণে যেন একটু জায়গা দেয়। দাদা, আশীর্বাদ করো। আমি তোমার পদের আঘাতে একটুও ব্যথা পাই। রাবণ বিভীষণের কথা শুনে কেঁদে ফেলেছে। বলছো, ভাই, আমি তোকে লাথি মারলাম, তবুও তোর একটুও ব্যথা নাই, উপরন্ত আশীর্বাদ চা। যা ভাই, আজ বড় দাদা হই আমি তোকে আশীর্বাদ করলাম। ওই রামচন্দ্রের চরণে আমার আশীর্বাদ রইল, তোর জায়গা হবে ভাই, চলে যা। সেই দীনবন্ধু রামচন্দ্র তোকে ওই চরণে জায়গা দেবে। তবে ভাই, যাওয়ার কালে একটা কথা শুনে যা। ওই রামচরণ তরিতে যদি জায়গা পাস, ও ভাই, তোর এই হতভাগা দাদাকে যেন ভুলে যাস নে ভাই। তোর জায়গার পাশাপাশি তোর এই হতভাগা দাদার জন্য একটা জায়গা করে দিস। তোর কাছে আমি এইটুক নিবেদন জানাই। তোর এই দাদা সেই দিনের আশায় বসে রইল। আজ দশানো যেই শুনেছে দুয়ারে তরণী এসেছে, অমনি না বুঝে ভাবছে হয়তো আমার জীবনের তরণী এসে না, তাহলে আমার ভবপারের সময় ফুরিয়ে গেছে, আমাকে যেতে হবে। সেদিন আমি বিভীষণকে বলেছিলাম আমার জন্য জায়গা করতে, তাই আমার ডাক এসে গেছে। আমার ভাই বোধহয় আমার জন্য জায়গা করেছে। ওপার হতে যারা সাথে এসেছিল তারা সবাই যে যার আপন দেশে চলে গেল। এই হতভাগা রাবণ একা ভবপারের পার ঘাটায় বসে রইল।
মন্ত্রীর কথা শুনে অমনি অমনি রাবণ গান ধরেছে, ওরে ওপার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যা আপন দেশে। ও আমি একা আছি ঘাটে বসে। ও আমি একা খাদি ঘাটে। ও সে ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা কোন দেশে। ও আমি একা কাঁদি ঘাটে বসে। ও আমি একা কাঁদি ঘাটে বসে। হতাশে কাঁদিছে প্রাণ বসে একাকী। দিবাকর বসিল ওই পাটে। ও আমি একা বসে কাঁদি ঘাটে। ও আমি একা বসে ঘাটে। আজ রাবণ কাছে আর গাইছে, আমি আশার দোলায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। আমি যাদের নিয়ে সদা করিতাম খেলা, মিলাইয়াছিল কত সুখেরই মেলা। যাদের নিয়ে সদা করিতাম খেলা, মিলাইয়াছিল কত সুখের মেলা। যাদের নিয়ে সদা করিতাম খেলা, মিলাইয়াছিল কত সুখেরই মেলা। আজি কি হতে যে কি হলো, কে কোথায় চলে গেল, কি হতে যে হলো কে কোথায় চলে গেল। আজি কি হতে যে কি হলো, কে কোথায় চলে গেল, সারা নাহি পাই মাথা মুটে। ও আমি একা বসে কাঁদি ঘাটে। ও আমি
লিখি ছাই কিছু তার মুছে গেছে কিছু মনে না জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। আজ রাবণ গাইছে জীবন খাতার পাতায় কি যে লিখেছ কতজনকে নিয়ে এসেছিলাম মুছে গেছে এই হাত একদিন 50 কেজি ধরে তুলতে একটুও ভাবি না জীবন খাতা এখন ডাক দিয়ে বলছে বন্ধু কি যে লিখি কত কাজ আমি তোমাকে করে দিয়েছি আর আমার ক্ষমতা না মুছে আমি আসি আমার আর জোর কিছু নেই। মনে নাই। এই দাঁত দিয়ে কত শক্ত জিনিস চিবিয়ে খেয়েছি এক এক করে সব মুছে যাচ্ছে দাঁত ডাক দিয়ে বলছে বন্ধু আমার আর সময় না মুছে আমি আসি কিছু মনে নাই। আজ রাবণ পাতায়ুলো টিয়া দেখি সবই যেন ভুল আমি যেন কার হাতে খেলারি পুতুল পাতায়ুলো টিয়া দেখি সবই আমি যেন খেলারি পুতুল। ডাক আসলে চলে যেতে হবে পাতায়ুলো টিয়া দেখি সবই যেন ভুল আমি যেন তার হাতে খেলারি পুতুল। পাতায় উলটিয়া দেখি সবই যেন ভুল। আমি যেন খেলারি পুতুল। বেদনার ঝুলি কাঁধে দিননাধি বসে কাঁদে বেদনার ঝুলি কাঁদে দিননাদি বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দিননাধি বসে কাঁদে তরি বুঝি আসিল ওই ছুটে সাথে এসেছিল তারা চলে গেল আপন দেশে ও আমি একা বসে জয় জয় সীতারাম শ্রী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল